আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ আলুর দমের রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আমি পূজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা জন্মাষ্টমীর ব্লগে অনেকজন বলেছিল আমি নাকি নিরামিষ আলুর দমের মধ্যে পেঁয়াজ গুঁড়ো আর রসুন গুঁড়ো ব্যবহার করেছিলাম। একদমই না। এই সিম্পল পদ্ধতিতে নিরামিষ আলুর দম যদি বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো, সত্যি কথা বলছি অসম্ভব সুন্দর খেতে হয় এই নিরামিষ আলুর দমটা। তেমন কিছুই না, আলুর দম বানানোর জন্য প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে, তারপর লাল করে ছাকা তেলে ভেজে নিতে হবে। সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে এখানে বেটে রাখা মশলা দিলাম, আদা, তার সাথে জিরে বেটেছি, একটুখানি পোস্ত। তাছাড়া কিন্তু এর মধ্যে আর কোনো রকম মশলা ব্যবহার করা হয়নি। বাকি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি আর একটুখানি ধনে গুঁড়ো, ফেটিয়ে রাখা দই দিয়েই কিন্তু মশলাটা আমি তৈরি করে রেখেছি। ভেজে রাখা আলুটা কিন্তু এবার মশলার সাথে কষিয়ে জল দিলে তৈরি হয়ে যাবে আলুর দম। এই আলুর দমটা পোলাওর সাথে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, অবশ্যই পারলে ট্রাই করে দেখো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।